সরকার বলতেছে বাল্য বিবাহ বন্ধ করব। ঠিক আছে, ভালো কথা, বাল্য বিবাহ বন্ধ করলে বাল্য প্রেমও বন্ধ করেন। অথচ আল্লাহ রাসূলের যুগে বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল, এত সহজ ছিল যে আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেনই না। আল্লাহ রাসূলের সামনে এসে একজন মেয়ে বলতেছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিয়ে বলতেছেন এক সাহাবীকে, তুমি বিবাহ করবা? তো বলে, হ্যাঁ আল্লাহ রাসূল আমি বিবাহ করব। তোমার কাছে আছে কিছু মহারানা? তার বাড়ি ঘর সবকিছু খুঁজে দেখা গেল কোনো মহারানাই নাই। আল্লাহ রাসূল বললেন, যাও, কোরআনের বিনিময়ে তোমাদের বিবাহ পড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। কত সহজ বিবাহ, কোনো অনুষ্ঠান নাই, কোনো ঝামেলা নাই, মসজিদের মধ্যে তাৎক্ষণিক আল্লাহ রাসূল বিবাহ পড়িয়ে দিলেন। কেননা যে সমাজে বিবাহ যত সহজ হবে ওই সমাজে জেনা তত কম হবে, আর যে সমাজে বিবাহ যত কঠিন হবে ওই সমাজে জেনা তত বেশি হবে। আর ওই সমাজে অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে মুভি, সিনেমা, সিরিয়াল, পর্নোগ্রাফি দেখার দর্শকদের সংখ্যা তত বেশি হবে, তাদের ব্যবসা তত বেশি চলবে। সরকার বলতেছে বাল্য বিবাহ বন্ধ করব। ঠিক আছে, ভালো কথা, বাল্য বিবাহ বন্ধ করলে বাল্য প্রেমও বন্ধ করেন। বাল্য প্রেম যদি বন্ধ করতে না পারেন তাহলে বাল্য বিবাহ বন্ধ করার কোনো অধিকার আপনার নেই। আমি আপনার বাল্য বিবাহ বন্ধ করাতে বিরোধী নই, তবে আপনার শর্ত হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করতে চাইলে আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে, আর বন্ধ করতে না পারলে বাল্য বিবাহ চলতে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল সহজ, পবিত্র সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি। এখানে আরো একটা কথা বলি, যে যুবক মনে করে যে যুবক যার সাথে প্রেম করে সে অনেক পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা করে, এটাকে বলা হয় সবকিছুর ইসলামীকরণ। এই যুগে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সবকিছুর কি করণ? ইসলামিক মুভি, ইসলামিক নাটক, ইসলামিক সিনেমা, ইসলামিক প্রেম, ইসলামিক সিনেমা হল, এমন কিছু বাকি নাই যেটার ইসলামীকরণ হয়নি। ইসলামী গান, কত বক্তা নিবেন যারা অশ্লীল গানের সুরকে নকল করে ইসলামী গান বানিয়েছে, এদের হাঁটু জলে ডুবে মরা উচিত, এদেরকে ঝেঁটিয়ে মঞ্চ থেকে বিদায় করা উচিত। এরা এই সমস্ত গান বানাতে গিয়ে ইসলামের অপমান করেছে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামীকরণ থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে নিজের মতো ইসলামকে বানিয়ে নিবে। 1400 বছর আগে যেভাবে আল্লাহ রাসূল ইসলাম দিয়ে গেছে ওইভাবেই থাকবে। তুমি পারলে সেটার মতো করে চেঞ্জ হও, না পারলে ছেড়ে দাও। আজকে আপনি হিন্দু হন, কতজন হিন্দু হয়ে গেছে, তাদের কিছু চেঞ্জ হওয়া লাগেনি। কতজন খ্রিস্টান হয়ে গেছে, তাদের কোনো কিছু পরিবর্তন করা লাগেনি। নিজের মতো করে হিন্দু ধর্ম বানিয়ে নিয়েছে, নিজের মতো করে খ্রিস্টান ধর্ম বানিয়ে নিয়েছে। কিন্তু কেউ যদি মুসলমান হতে চায় তো ইসলাম তার মন মতো পরিবর্তন হবে না। ইসলাম ধর্মে আসতে হলে নিজেকে পরিবর্তন করে নিয়ে, ইসলামের মতো পরিবর্তন করে নিয়ে ইসলামে আসতে হবে। ইসলাম মানে কি বলেন তো? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করে দেওয়া। ইসলামের হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর রাসূলের বিধিবিধানের সামনে নিজের মন, মস্তিষ্ক, বিবেক, শরীর সবকিছুকে মাথা নত করে দেওয়া, যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানে যা আছে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, এর নাম ইসলাম। অতএব কোন অবৈধ কাজের ইসলামীকরণ চলবে না। যুবক, তুমি ধোকার মধ্যে আছো। তুমি যার সাথে যেটাকে প্রেম বলতেছো এটা প্রেম নয়, এটা জেনা। এটার ইসলামের এটার নাম কি? জেনা। আপনি যদি জেনার সম্পর্ককে প্রেম বলেন তাহলে ইসলামকে অপমান করা হবে। অপমান করার গুনাহ আলাদা আর গুনাহ করার গুনাহ আলাদা। আপনি দাড়ি কাটেন না, এটার গুনাহ আলাদা, কিন্তু দাড়িকে অপমান করেন, এটার গুনাহ আলাদা। ইসলামের কোন বিধিবিধানকে অপমান করা মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া। আপনি সালাত আদায় করেন না, এটার গুনাহ আলাদা, আর সালাতকে অস্বীকার করা, যে কিসের সালাত, আমি সালাত পড়বো না তো কি হয়েছে, এটার গুনাহ আলাদা। আপনি প্রেম করেন কিন্তু প্রেমকে ইসলামীকরণ করিয়েন না, ওটাকে প্রেম বলিয়েন না, ওটাকে বলেন জেনা। জেনা বলে জেনা করেন তাহলে একটা গুনাহ হবে, আর জেনাকে প্রেম ভালোবাসা নাম দিয়ে জেনা করলে ইসলাম থেকে বের হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কেননা তখন ইসলামের অপমান হয়। আপনার সম্পর্ককে ইসলাম কি নাম দিয়েছে? জেনা। ওটাকে ইসলাম প্রেম ভালোবাসা নাম দেয়নি।
অতএব যুবক, স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে সজাগ ও সচেতন হতে হবে। তুমি তাৎক্ষণিক আবেগকে প্রাধান্য দিয়ে ভুল পথে পা বাড়িয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে, তার মধ্যে কিছুই যদি না থাকে তো অবশ্যই দিনদারিতা দেখিও। কেননা সারা দুনিয়াকে এক পাল্লায় রাখলে আর দিনদার নারীকে এক পাল্লায় রাখলে দিনদার নারীর পাল্লা ভারী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারাকে নিয়ে সফর করছেন, তখন দিনদার মহিলা আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। তার নাম সারা। আল্লাহ সাথে সাথে তাকে উদ্ধার করেছেন, কেননা তিনি দিনদার মহিলা। আল্লাহ খাদিজাকে বলতেছেন, জিবরাইল খাদিজাকে গিয়ে বলো যে আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। মহান প্রতিপালক একজন মহিলাকে সালাম পাঠায়, মানে মহিলা দিনদার। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আদর্শ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আদর্শ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানতে হলে আপনাকে জানতে হবে পৃথিবীতে যত আদর্শ পরিবার আছে তার মধ্যে সেরা সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের চাইতে শ্রেষ্ঠ আদর্শ পরিবার দুনিয়াতে আসেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পরিবারের বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের বংশধর।